আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম পুরী। আজকে আমি সকালে পুরীতে এসেছিলাম এবং আমি আজকে সকালে পুরীতে এসেছি বন্দে ভারত এক্সপ্রেসে। এবং তোমরা যদি বন্দে ভারতের ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিওটা দেখার পরে বন্দে ভারতের ভিডিওটাও দেখে আসতে পারো। ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন করেছি সেটা সবার সঙ্গে শেয়ার করেছি, তোমরাও দেখে নিতে থাকো। এখন বাজে বিকাল 5টা এবং বিকাল 5টার সময় আমি এসেছি পুরী জগন্নাথ মন্দিরের কাছে। দেখুন আমার পেছনে জগন্নাথ মন্দির, এবং এই জগন্নাথ মন্দিরের ওপরেই এখন পতাকা পাল্টানো হচ্ছে, যেটাকে ধ্বজ বলা হয়, এবং সেটা চেঞ্জ করা হচ্ছে এবং উপরে আরতি হবে। এখানে এখন প্রচুর ভিড়, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। প্রচুর মানুষের ভিড়, এখানে কত মানুষ লেগেছে, প্রচুর মানুষের ভিড়। এবং সেই মন্দিরের ওপরে দেখো, মন্দিরের ওপরে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। জুম করলে অতটা ভালো দেখা যাবে না, তবুও দেখে নাও। দেখতে পাচ্ছ মন্দিরের চূড়ার ওপরে একজনকে দেখা যাচ্ছে। এবার এখান থেকে আমি পুরীর সমুদ্রের দিকে চলে যাব, এবং পুরীর সমুদ্রের দিকে গিয়ে ওখানে ওটিটিসির কাউন্টারের দিকে যাব। ওটিটিসির কাউন্টার থেকে আমার যে পুরীর যে সাইট সিনগুলো হয়, সেই সাইট সিন দেখার জন্য ওখানে গিয়ে বুক করতে হবে। চলো তোমাদের সবই দেখাবো এবং তোমাদের জানাবো, চলো সঙ্গে দেখতে থাকো। মন্দির থেকে বেরিয়ে স্বর্গদ্বার বিচের দিকে চললাম। স্বর্গদ্বার বিচ থেকে পুরীর মন্দির ডিস্টেন্স হচ্ছে এখানে 2.7 কিলোমিটার। ওই অতটাও লাগবে না, ঠিক আছে, ম্যাপে একটু ভুল দেখাচ্ছিল। হাঁটা পথ বলতে গেলে প্রায় 15 মিনিটের মতন লাগবে। তোমরা সবাই চেষ্টা করবে হেঁটে আসতে, কারণ স্বর্গদ্বার বিচ থেকে পুরীর মন্দিরে আসতে একটা টোটো বা অটো আপনাদের মাথা পিছু হয় 150 টাকা, কেউ 200 টাকা চেয়ে বসবে। ঠিক আছে, তাহলে তোমরা পারবে যতটা পারবে তাড়াতাড়ি একটু হেঁটে চলে আসতে। এবং আমি এখানে মন্দিরে পুজো দিতে আসবো কালকে সকালে, এবং তখনও কেমন অবস্থা সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এর থেকে সোজা বেরিয়ে এসে আমরা স্বর্গদ্বার বিচে চলে এলাম, এবং স্বর্গদ্বার বিচ থেকে সোজা হেঁটে এসে আমরা যে পুরীর সাইট সিন করবো সেটার জন্য বুকিং করতে চলে আসলাম। এখানে উড়িষ্যার ওটিটিসির বুকিং কাউন্টার আছে, সেখান থেকে বুক করতে চলে আসলাম। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এদিকে সোজা গেলে স্বর্গদ্বার বিচ, এবং এদিক থেকে সোজা হেঁটে আসলেই এখানে আছে ওটিটিসির বুকিং কাউন্টার, দেখে নাও। এটা হচ্ছে ওটিটিসির বুকিং কাউন্টার, এখান থেকেই বুক করে নিলাম। এর আশেপাশে লোকেশন বলতে এর আশেপাশে আছে, এদিকে আছে ভিক্টোরিয়া ক্লাব হাউস, সেই দূরে ভিক্টোরিয়া ক্লাব হাউস এখানেই আছে। আমরা হচ্ছে কিনা এখানে দুটো ট্যুর হয়, একটা হচ্ছে চিল্কা আছে, মানে একটা আছে নন্দনকানন হয়ে সমস্ত সাইট সিন। আমরা নন্দনকানন হয়ে সমস্ত সাইট সিনের বুকিং করলাম। সেই বুকিংয়ে পার হেড পড়লো 550 টাকা করে। আমরা এখন বাজে সন্ধ্যে 7টা, এখন আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে, এবং এখানে প্রচুর বড় বড় ঢেউ হচ্ছে। এবং চলো তোমাদেরকেও ঢেউটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে, তোমরাও দেখতে থাকো ঢেউটা। চলো এবার তোমাদেরকে আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা জাস্ট স্বর্গদ্বার বিচে যেখানে চৈতন্য স্ট্যাচুটা আছে সেখান থেকে বাঁ দিকে যাবে, এবং সেখান থেকে বাঁ দিকে গেলেই পড়বে গাঙ্গুরাম সুইটস, এবং গাঙ্গুরাম সুইটস থেকে একটু আগিয়ে গেলেই বাঁ হাতে পড়বে ভারত সেবাশ্রম, এবং ভারত সেবাশ্রমটা টোপকালেই পড়বে আকাশ গেস্ট হাউস। রুমে ঢুকলেই এখানে সমস্ত সুইচ আছে, ফ্যানের লাইটের সমস্ত কিছু সুইচ আছে, এবং দেখো বেডটা খুবই বড়, এবং এই বেডে 4 জন আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং এখানে ঢুকলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো চেয়ার আছে এবং একটা টেবিল আছে, এবং এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এবং এদিকেও একটা বড় আয়না আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং এদিকে এদের কিচেন আছে, এখানে যারা রান্না করতে চাইবে তারা এখান থেকেই বাসনপত্র দিয়ে দেবে, এখানে রান্না করে খেতে পারবে তারা। এবং এদের বাথরুমটা এবার দেখিয়ে দিই। দেখো বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে শাওয়ার আছে, এখানে কমোড আছে, বাথরুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে, কোনো অসুবিধা হবে না। এবার তোমাদেরকে এর প্রাইসটা বলে দিই। আমাদের এখানে পড়েছে, এই যে রুমটা দেখলে এই রুমটা 1000 টাকা পার ডে পড়েছে। এবং তোমরা আসো, এসে তোমরা কথা বলে নিও, কথা বলে নিয়ে তোমাদের কিছু বললে হয়তো ডিসকাউন্ট করেও দিতে পারে।
এবং আমি এই হোটেলের নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। তো আমরা যখনই আসবে এই নাম্বারে ফোন করে আসবে। অবশ্যই এনাদের ব্যবহার খুবই ভালো এবং এখানে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টে এনাদের রান্নাবান্না হয়। আমি এখানে রেস্টুরেন্টে দুপুরবেলা খেলাম এবং এখানে রান্নাবান্না খুবই ভালো, মাছ ডিম মাংস সবই পাওয়া যায়। তোমরাও এসে এখানেও খেতে পারো বা নিজেরাও তোমরা ইচ্ছা করলে এখানে কিচেন আছে রান্না করেও খেতে পারো। গুড মর্নিং বন্ধুরা, পুরীতে আজকে আমার সেকেন্ড দিন। এখন বাজে সকাল 5:30 এবং এখন আমি বেরোবো পুরীর মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথকে পুজো দেওয়ার জন্য। চলো তোমরাও আমার সঙ্গে পুরীর মন্দিরের দিকে চলো এবং এই সকাল সকাল পুরীর মন্দিরের কেমন ব্যবস্থা আছে এবং কেমন ওখানে লোকের ভিড় হয়েছে সব কিছুই তোমাদের দেখাবো এবং নিজেও দেখতে থাকবো। চলো আমার সঙ্গে চলো। সময় সকাল 5:45, প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম পুরী জগন্নাথ মন্দিরে। এবং চলো এখানে কেমন কি পুজো দেওয়ার কী ব্যবস্থা আছে, কোথায় জুতো রাখতে হয়, পুজো দেওয়ার জন্য কি প্রসাদ নিতে হয়, সব কিছুই আস্তে আস্তে করবো এবং তোমাদের দেখাতে থাকবো। তোমরা দেখতে থাকো। সকাল 8টার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং এখানে মন্দির প্রায় ওই 6:45 দিকে খুলে দিয়েছিল। আমার পুজো দিতে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগলো, বেশি ভিড় হয় না, যেহেতু আজ সোমবার ছিল তাই বেশি ভিড় হয়নি। আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল এবং ডালার ব্যাপারে বলতে গেলে ডালা মন্দিরের ভেতরেও পাওয়া যায়, বাইরেই পাওয়া যায়। তোমরা যেখান থেকে সুবিধা হবে ওখান থেকে নিয়ে নিও। বিভিন্ন ধরনের প্রাইজের ডালা আছে। ডালার প্রাইজ নিয়ে আর কিছু বললাম না, ভেতর থেকে তোমরা দেখে নিয়ে নিও। এবং আমার পেছনে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ। পুজো দিয়ে সোজা সি বিচে চলে এলাম। এখানে ব্রেকফাস্ট করবো, দেখা যাক কী ব্রেকফাস্ট করা যায় এবং কী ব্রেকফাস্ট করবো তোমাদেরকেও দেখিয়ে দেবো। এবং সকালবেলা সমুদ্রের ভিউটা তোমরা একবার দেখে নাও। নিলাম এক প্লেট দই বড়া এবং দই বড়াটার প্রাইস পড়লো 30 টাকা। মোটামুটি ভালোই খেতে, চাটনি ফাটনি দিয়ে দিল। খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম সমুদ্রের কাছে। এখন বাজে সকাল 9টা। কিন্তু সকাল 9টা হলে কী হবে, সকাল 9টার সময় যে কত মানুষ স্নান করছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সকালবেলা পুজো দিয়ে এসে সমুদ্রে চান করে দুপুরে খাওয়া দাওয়াটা করে এত ঘুম পাচ্ছিল, তাই জন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর বেরোনো হয়নি। তাই সন্ধ্যে হতে একটু সমুদ্রের দিকে চলে আসলাম এবং এখানে সমুদ্রের এখন বিশাল ঢেউ হচ্ছে, তোমরা পেছনে দেখতেই পাচ্ছ। এবং চলো সন্ধ্যাবেলা সমুদ্রের হচ্ছে এখানে মাছ ভাজার দিকে যাওয়া যাক, মাছ ভাজা খাওয়া যাক এবং রাতের বেলা কী খাই সেটা খেয়ে নিয়ে একেবারে ঘরে চলে যাবো এবং তোমাদেরও দেখাতে থাকবো। তোমরা দেখতে থাকো। পুরীর সি বিচে নানান রকমের সি ফুড পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের ভোলা, ভেটকি, কাঁকড়া সব কিছুই পাওয়া যায় এবং সবগুলো এখানে সমুদ্রের ধারে তোমরা দেখতে পাচ্ছ রং করে বিক্রি হচ্ছে। এবং তোমরা যেটা কিনবে সেটা হচ্ছে না, ওদেরকে বলে দেবে যে বিনা রঙে ভাজতে, নর্মাল ভেজে দিতে, দেখবে খুবই ভালো লাগবে। এখন বাজে রাত্রি 9টা। সি বিচে প্রায় 2 ঘন্টার মতন ছিলাম এবং চলে আসলাম ঘরে এবং সি বিচ থেকে নিয়ে আসলাম রুটি, একটা মাছ ভাজা। চলো তোমাদের ওগুলো দেখিয়ে দিই। তো সি বিচ থেকে নিলাম একটা ভোলা মাছ ভাজা, এখানে আছে মিক্স সবজি আর এখানে আছে রুটি। এই রুটি আর মিক্স সবজি মিলিয়ে পড়লো 70 টাকা এবং এই ভোলা মাছটা একটা নিল 100 টাকা, বেশ বড়ো সাইজেই আছে। চলো এগুলো কমপ্লিট করি, খেয়ে দিয়ে নিই এবং খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। আজ বেশি দেরি করব না, কারণ তোমরা কালকে জানো যে আমার কালকে ওটিটিসির সাইট সিন করতে হবে। ওখান থেকে কাউন্টার থেকে বুক করেছিলাম, যেদিনকে পুরী এসেছিলাম। তাহলে এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে এবং পরের সিরিজগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো বাই।